আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া দিয়ে তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য চেষ্টা করেছে, যেটা আপনারা সবাই অবগত আছেন। তারই অংশ হিসাবে আজ বিকাল আনুমানিক 3 ঘটিকার সময় খাদিমপুর ইউনিয়নের জুগুরহুদা গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের বেশ কিছু মহিলা কর্মী তারা জুগুরহুদা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে এবং বিকাশ নম্বর চায়। এরই প্রতিবাদে ওই বাড়ির কর্মীরা তার প্রতিবাদ করিলে ওই সমস্ত মহিলা কর্মীরা সেখানে তাদের বিভিন্ন মোবাইলের মাধ্যমে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আসতে বলে। আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কুমারী ইউনিয়নের নব্য যুবলীগের জামাতের নব্য কর্মী ওল্টু সহ নাগদা ইউনিয়ন, বেলগাছি ইউনিয়ন, জেহালা ইউনিয়ন, গাংনী ইউনিয়নের 60-70 জন নেতাকর্মী জামাত ইসলামের তারা রড, লাঠি, দা নিয়ে অতর্কিতভাবে আমাদের ওখানকার বাড়ির যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের উপর অতর্কিত হামলা করে আমাদের 9 জন কর্মীকে তারা আহত করে। আমাদের বর্তমানে 7 জন নেতাকর্মী, মহিলা এবং পুরুষ নেতাকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা দেখতে পেরেছি তারা নিজেরাই হামলা করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য তারা একটি মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছে। আমরা এই মিথ্যা সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই হামলায় যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল। আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী। আপনারা গতকালকেও দেখেছেন এই একটি রাজনৈতিক দল তারা ইসলামের নামে তারা যে সমস্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আপনারা গতকাল বিকাল আসরের পরে আলমডাঙ্গা শহরে তারা জাতীয় পতাকা লোহার রডে এবং এসএস পাইপে তারা জাতীয় পতাকে বেঁধে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই আলমডাঙ্গা শহরকে, শান্ত শহরকে তারা অশান্ত করার পায়তারা করছে। আমরা অত্যন্ত শান্তপ্রিয়। আমরা এই সমস্ত উস্কানিতে আমরা তাদের পাতা ফাঁদে আমরা পা দেইনি। আমরা মনে করি যেহেতু আলমডাঙ্গা একটি ছোট্ট শহর, আমরা সবাই মিলেমিশে এখানে থাকতে চাই, কিন্তু তারা পাদে পা দিয়ে তারা আমাদেরকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে নির্বাচনটাকে কিভাবে ভণ্ডুল করা যায় সেই জন্য তারা সেই চেষ্টা করছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জননেতা জনাব শরীফুজ্জামান শরীফের বিজয়কে তারা দেখছে যে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আজকে এই একটি ইসলামিক রাজনৈতিক দল তারা ধর্মের দোহাই দিয়ে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা একটি ফায়দা নিতে চায়। আর তাই আমি আপনাদের মাধ্যমে আজকে জুগুরহুদা গ্রামে যে সমস্ত আমাদের মহিলা কর্মীদের উপর তারা যে হামলা করেছে, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা তদন্ত করে এই সমস্ত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবেন। এবং আজকে যে একটি এই রাজনৈতিক দল যে বাংলাদেশ জামাত ইসলামী তারা যে আজকে একটি মিথ্যা এবং ভুয়া সাংবাদিক সম্মেলন করেছে এবং তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরিশেষে আজকে আপনারা এখানে সবাই উপস্থিত, আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আবারও আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আহত হয়েছে পুরুষ মানিক, বিল্লাল, আসাবুল, হায়দার, রাব্বি, সোহরাব এবং মহিলা মুক্তি খাতুন
রিক্তা খাতুন রেমনি বর্তমানে 7 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ব্যাপারে জেলা রিটার্নিং অফিসারের বরাবর কোনো অভিযোগ নেই। যেহেতু আমাদের ঘটনাটা হয়েছে বিকালবেলা, আমরা আলমডাঙ্গা উপজেলার আমরা যারা নেতৃবৃন্দ এবং আমাদের প্রার্থী তিনি আলমডাঙ্গার অনেক দূরে অবস্থান করেছিল, আমরা অনেক মিটিংয়ে ছিলাম। সেই সমস্ত মিটিং সেরে আমরা আজ রাত 9টায় আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে আমাদের নেতা তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেই সমস্ত আমরা মনে করি যেহেতু অভিযোগটা পরে, যেহেতু আমাদের কর্মীরা আহত, তাদের সুচিকিৎসাটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। সেই সমস্ত কর্মীদের আমরা কি অবস্থা তাদের চিকিৎসা শেষ করে আমরা আলমডাঙ্গাতে এসে আপনাদের আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা করলাম। আরেকটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে জায়গায় ঘটনা ঘটে সে সময় প্রশাসন উপস্থিত ছিল। আসলে প্রশাসনের ব্যাপারে আপনাদের কোনো মেসেজ আছে এবং রাজনীতি আসলে সুস্থতা হবে বলে আপনাদের কি মনে করেন? আমরা মনে করি আলমডাঙ্গার প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ আছে, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল তারা চাচ্ছে যে তারা তাদের পরাজয় জেনে কিভাবে এই নির্বাচনটাকে ভণ্ডুল করা যায়, সেই জন্য তারা এই পায়তারাটা করছে। তারা আগামীকালকে হয়তো তাদের একটি প্রোগ্রাম আছে, সেই কারণে হয়তো তারা একটি শক্তি প্রদর্শন করে তারা মানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা জানি যে চুয়াডাঙ্গা 1 আসন, এটা হচ্ছে বিএনপির আসন।